তৃণমূল দল তারা মুখে এটা প্রচুর বিরোধিতা করেছে, তারা মামলা করেছে, মুখে বিরোধিতা করেছে, মিটিং মিছিল করেছে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কিন্তু এসআইআরটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য যাবতীয় কিছু তারা করেছে, শুধু নিজেদের ভোট ব্যাংকটা অটুট রাখার জন্য। আর সবথেকে মারাত্মক ভয়ঙ্কর ওপরে বিশ্বাসঘাতকতা করেছে সিপিআইএম এবং বামফ্রন্ট। আপনারা দেখুন যে তাদের কাছে মানুষের একটু হলো যে অন্তত বিরোধী রাজনৈতিক অবস্থান থেকেও যে তারা অন্তত এর বিরুদ্ধে জনস্বার্থে এটা নিয়ে কিছু করবে, কিন্তু তারা সম্পূর্ণভাবে এসআইআরের পক্ষে তারা কাজ। তালিকা প্রকাশ করেছে, দেখা যাচ্ছে যে প্রায় 60 লক্ষ মানুষের আন্ডার জুডিশিয়াল রয়েছে, তার মধ্যে 7 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। আসলে সামনে নির্বাচন রয়েছে, আমরা 7 লক্ষকে ছেড়েই দিই, বা এই যে 60 লক্ষ মানুষের যাচাই কি কখনোই সম্ভব হবে? তারা ভোট দিতে পারবে না এবার। দেখুন, এই আশঙ্কাটা তো আমাদের গোড়া থেকেই ছিল। প্রথমে এনুমারেশন ফর্ম যখন জমা দেওয়ার প্রথম যে খসড়া তালিকা বেরিয়েছে দেওয়ার পরে, তাতে 58 লক্ষ নাম বাদ আছে, এবং সেটাও যদি আপনারা দেখবেন যে সেখানে 30 লক্ষ নাম আছে যারা হচ্ছে নিখোঁজ অথবা যারা অন্য রাজ্যে চলে গেছে, এবং যাদের একটা বড় অংশ হচ্ছে মহিলা এবং একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক। তাহলে এই যে মানুষগুলোর নাম বাদ চলে গেল, এটা কিভাবে সম্ভব যে তুমি নাম তাদের পেলে না, বাড়ি গেলে পেলে না? তাহলে একটা মানুষের তার জন্য তার নাম তার ভোটার তালিকা থেকে তার নাম কেটে যাবে তার সম্মতি ছাড়া? সে ইতিমধ্যে সে তালিকাভুক্ত, তার নাম তো ভোটার তালিকায় ছিল বলেই যে তুমি তাকে এনুমারেশন ফর্ম দিয়েছো, এবং তার নামটা এই যে আত্মপক্ষ সমর্থনের অধিকার ছাড়া এই যে একজন মানুষকে শাস্তি দেওয়া হলো, প্রথম অন্যায়টা করা হলো এখানে। এবং আশ্চর্য ব্যাপার, এই যে প্রথম 58 লক্ষের যে মানুষগুলো মারা গেছে বা যেখানে ডুপ্লিকেট ছিল সেগুলো বাদ যাবে, খুব কারো কোনো আপত্তি করার কিছু নয়। তাহলে বাকিদের নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বললো না, এটা খুব আশ্চর্য ব্যাপার। 30 লক্ষ দেখবেন যে সেখানে রয়েছে, এটাও কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছে। আমরা চিৎকার করে বলার চেষ্টা করেছি, আমাদের মানুষ কম, আমাদের বেশি দূর আমরা পৌঁছতে পারিনি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল, ওইখানে একটা প্রথম অন্যায় হয়েছে। দ্বিতীয়ত তারপরে যখন যেটা চললো, দেখুন কীভাবে ভয়ঙ্কর পরিকল্পনা করে হচ্ছে যে খেপে নাম বাদ দেওয়া হচ্ছে। এই যে প্রথমে এখন যেটা হলো, দ্বিতীয় লিস্ট বেরোলো, এখানেও আপনি বলছেন যে কত লক্ষ লোক বাদ গেছে। এরপরে আরও 60 লক্ষর উপর, 60,50,000 মতো যারা অ্যাডজুডিকেশনে রয়েছে, বিচারাধীন রয়েছে। তাহলে এই 60 লক্ষের মধ্যে একটা বড় অংশ বাদ যাবে। তাহলে সব মিলিয়ে আপনি দেখুন প্রায় 1 কোটি লোকের নাম বাদ চলে যাচ্ছে, কিন্তু খেপে হচ্ছে যাতে কোনো প্রতিরোধ, সেভাবে কোনো একটা প্রবল বিক্ষোভ তৈরি না হয় এবং যাতে প্রবল প্রতিরোধ তৈরি না করতে পারে। একটা ভারত রাষ্ট্রের সবথেকে বিশ্বস্ত থিঙ্ক ট্যাঙ্ক যারা তারা এর পেছনে কাজ করছে, সমস্ত রাজনৈতিক দলগুলো এবং বুদ্ধিজীবী, বড় অংশ রাষ্ট্রীয় বুদ্ধিজীবী, তারা এর পক্ষে দেশি বিদেশি তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তারা কিন্তু সার্বিকভাবে এই যাতে জনপ্রতিরোধ তৈরি হতে না পারে তার জন্য কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে। এইটা আমাদের যেটুকু বোঝাপড়া, আমাদের কাছে এটা একেবারেই অপ্রত্যাশিত নয়, কারণ আমরা প্রথম থেকে বলে এসেছি, যেদিন বিহারের ভোটার যখন এই এসআইআর ঘোষণা করা হয়েছে তখন থেকেই আমাদের কাছে এটা পরিষ্কার ছিল যে এসআইআর হচ্ছে এনআরসি, এসআইআরটা করাই হচ্ছে একটা বিপুল সংখ্যক মানুষের নাম শুধুমাত্র ভোটাধিকার নয়, নাগরিকত্ব থেকেও বাদ দেবে। তারা কারা? তারা হচ্ছে প্রান্তিক মানুষ, মুসলমান, দলিত শ্রমজীবী মানুষ এবং মহিলা। কেন আমরা প্রথম থেকে এই 3টেকে আমরা চিহ্নিত করেছি? কারণ আমরা এটা জানি যে ভারত যে রাষ্ট্র যারা পরিচালনা করে, সে বিজেপি, আরএসএস, তাদের দর্শনটাই হচ্ছে এটা। তারা এটা মনেই করে না যে সর্বজনীন ভোটাধিকার থাকা উচিত। এটা তাদের বইতে দেখবেন, গোলোয়ারকারের লেখা পড়ুন, আপনারা সেখানে পরিষ্কারভাবে রয়েছে যে রাষ্ট্র পরিচালনার অধিকার কাদের থাকা উচিত। সেখানে তারা এটা পরিষ্কার বলেছে যে যারা উচ্চ বর্ণের নয়, যারা বর্ণাশ্রমে উপরের দিকে আছে, তাদেরই রাষ্ট্র পরিচালনা অধিকার থাকা উচিত। তারা এটা মনেই করে না যে মহিলাদের যে রাষ্ট্র পরিচালনায় অধিকার থাকা উচিত, কারণ তারা মনুবাদী চিন্তার লোক, তারা মহিলাদেরকে সমান অধিকার, তারা পক্ষপাতী নয়, এবং সেই কারণেই তারা মনে করে না শ্রমজীবী মানুষের রাষ্ট্র পরিচালনায় থাকা দরকার। তারা মনে করে সমাজের যারা প্রতিষ্ঠিত বিদ্বান, যারা সাবর্ণ, উচ্চবর্ণ, ব্রাহ্মণ্যবাদী চিন্তা, তারাই রাষ্ট্র পরিচালনা করতে পারে। কাজে বাকিদের তাদের যে হিন্দু রাষ্ট্রের যে দর্শন, সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তারা কিন্তু এই এসআইআরটাকে ব্যবহার করছে, এটা আমাদের কাছে প্রথম দিন থেকে পরিষ্কার ছিল, এবং সেটাই আপনি আজকে পশ্চিমবাংলাতেও দেখবেন
যে একই জিনিস হচ্ছে, ওই অংশের মানুষই দেখবেন যে একটা বিপুল সংখ্যক তারা বাদ যাচ্ছে। এখানে তাদের আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণভাবে রয়েছে, সেটা হচ্ছে বিজেপি আরএসএস পশ্চিমবাংলার ক্ষমতাটাকে দখল করতে চায়। কারণ বাংলা দখল না হলে, বাংলার মানুষের একটা দীর্ঘ বাম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, এইটাকে যদি গুড়িয়ে দিতে না পারে তাহলে তাদের যে স্বপ্ন যে গোটা ভারত জয়ের এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার, সেটা কিন্তু প্রতিরোধ হবে। সেই জায়গা থেকেও তারা বাংলার যে শাসন ক্ষমতা তারা দখল করতে চায়। সেই কারণেও কিন্তু বাংলাকে ঘিরে ষড়যন্ত্রটা অনেক গভীর। আজকে শেষ পর্যায়ে তারা এসে কী করলো, তারা বিচার ব্যবস্থাটাকে এর মধ্যে জুড়ে দিল, যে নিজেদের শাসক যে রাজনৈতিক দলগুলোকে তারা পিকচার থেকে তা আড়াল করে দিল। কারণ এরা তো এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়। কারণ এই যে মানে হয় তৃণমূল থাকবে বা বিজেপি থাকবে বা সিপিএম থাকবে, এই কোনো না কোনো দলকে ক্ষমতায় রেখে তাদের শাসন চালাতে হবে। সেই জন্য এই দলগুলোকে তারা কিন্তু এখান থেকে পিকচার থেকে সরিয়ে তারা বিচার ব্যবস্থাটাকে সামনে নিয়ে এলো। কারণ বিচার ব্যবস্থার প্রতি মানুষের যতটুকু হলো এতটুকু আস্থা বিশ্বাস রয়েছে, এই ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখার জন্য তারা করলো কি, রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দিল। এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনারা দেখুন, বিজেপির কাছে তো কারো কোনো প্রত্যাশা নেই, কারণ বিজেপি এর পক্ষে, এসআইআরের পক্ষে, তারা তো এই গোটাটার পেছনে তারা একটা মানে বিজেপির হয়েই এটা কাজ করছে ইলেকশন কমিশন, এটা নিয়ে তো এখন আর কারো অন্তত সন্দেহ নেই। অন্যদিকে দেখুন শাসক তৃণমূল দল, তারা মুখে এটা প্রচুর বিরোধিতা করেছে, তারা মামলা করেছে, মুখে বিরোধিতা করেছে, মিটিং মিছিল করেছে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কিন্তু এসআইআরটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য যাবতীয় কিছু তারা করেছে। শুধু নিজেদের ভোট ব্যাংকটা অটুট রাখার জন্য যা করার তারা সেটাকে করেছে। এবং অন্য যে বিরোধিতা, যে সত্যিকারের যদি কোনো বিরোধিতা তৈরি হয় যাতে তৈরি হতে না পারে, সেটার জন্য কিন্তু তারা খুব সক্রিয় ছিল। দেখুন এই যে ফেসবুকে আমাদের এপিডিআরের 8-10 জনের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, নো এনআরসি মুভমেন্টের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশেই ফেসবুক সেটা করেছে। ফেসবুক আমাদের জানিয়েছে কেন আমাদের এটা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে, কারণ আমরা ধারাবাহিকভাবে এসআইআরের বিরুদ্ধে আমরা লেখালেখি করছিলাম। আমার 24টা অ্যাকাউন্ট তারা 24টা পোস্ট ডিলিট করেছে এসআইআর নিয়ে, এবং সেটা তারা ফেসবুক জানিয়েছে যে রাজ্য পুলিশের নির্দেশে তারা করেছে। তো এই কাজেই যারা সত্যিকারের কোনো একটু অ্যানালিটিক্যালি গভীরে গিয়ে ব্যাপারটাকে ধরার বোঝার চেষ্টা করছিল, তাদের এটাকেই ফেসবুক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছে। তাদেরকে যারা আন্দোলন তৈরি করতে না পারে সেটার জন্য তারা সচেষ্ট ছিল, কাজে তারাও কোনো প্রতিরোধ করেনি। আর সবথেকে মারাত্মক ভয়ঙ্কর ওপরে বিশ্বাসঘাতকতা করেছে সিপিআইএম এবং বামফ্রন্ট। আপনারা দেখুন যে তাদের কাছে মানুষের একটু হলো যে অন্তত বিরোধী রাজনৈতিক অবস্থান থেকেও যে তারা অন্তত এর বিরুদ্ধে জনস্বার্থে এটা নিয়ে কিছু করবে, কিন্তু তারা সম্পূর্ণভাবে এসআইআরের পক্ষে তারা কাজ করে গেছে। তারা মুখে কখনো তাদের যে কেন্দ্রীয় রাজনৈতিক লাইন সেটা হচ্ছে কিন্তু এসআইআরের বিরোধী, কিন্তু যে পশ্চিমবাংলায় তারা সরাসরি তারা কিন্তু এসআইআরের পক্ষে এবং বিজেপির সহযোগী হিসেবে কাজ করেছে। এই যে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা সিপিএম এবং বামফ্রন্টের লোকগুলো, পশ্চিমবাংলার মানুষ এদেরকে কোনোদিন ক্ষমা করবে না। কারণ এটা যার ফলে কিন্তু পশ্চিমবাংলায় আন্দোলনেই সেভাবে দানা বাঁধল এবং সেটা কার্যকরী হয়ে গেল। কাজে আজকে যে আপনি বলছেন যে লক্ষ লক্ষ মানুষের নাম গেল, এটা প্রত্যাশিত ছিল। এটা কি বলবো যে এটার জন্য এটার বিরুদ্ধে যাতে প্রতিরোধ তৈরি না হয় সেইটার জন্য কিন্তু এটাকে খেপে খেপে ভেঙে চুরে দিল। এবং এখন দেখুন কি হলো, এখন একটা বড় অংশের নাম যারা নাম তালিকায় থেকে গেল, যাদের নাম ভোটার লিস্টে থেকে গেল একটা বড় অংশ, তারা কি এবার আন্দোলন থেকে তাদের আর সেইভাবে আন্দোলনের থাকবে না। এবার যাদের নাম কাটা গেল বা কাটা যাবে, এবার দেখুন তারা কিন্তু কত ভয়ঙ্করভাবে দুর্বল হয়ে গেল, তাদের প্রতিরোধটা কত দুর্বল হয়ে গেল। কাজে সংঘবদ্ধ আন্দোলন যাতে তৈরি হতে না পারে, একটা গোটা রাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সেখানে কাজ করলো। এটা হচ্ছে আরও আশঙ্কার জায়গা। সেখানে আরও অনেক বেশি দরকার ছিল সিপিএম বা বামেরা যদি এটা নিয়ে আন্দোলন করতো, তারা কিন্তু তাদেরকে ওই হুমায়ুন কবিরের পেছনে দৌড়াতে হতো না। তারা যদি এই এসআইআর নিয়ে সত্যিকারের আন্দোলনটা তৈরি করতো, মানুষ কিন্তু তাদের পেছনে থাকতো। তারা আজকে হুমায়ুনের লেজুর হওয়ার চেষ্টা করছে, সিদ্দিকির লেজুর হওয়ার চেষ্টা করছে, এটা করতে হতো না। কারণ এসআইআরে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে মুসলমানরা, তাদের ভোটাধিকার হরণ, তাদের নাগরিকত্ব হরণ, এটাই হচ্ছে এসআইআরের প্রধান টার্গেট। সেই জন্য তারা যদি লড়াইটা করতো, স্বাভাবিকভাবেই তারা ভোটটা পেত। কিন্তু সেই রাস্তায় না গিয়ে তারা একটা ভুল রাস্তা বাঁধলো এবং এর মূল্য তাদেরকে দিতে হবে।